এই পৃথিবীতে এমনও কিছু রহস্যময় জায়গা রয়েছে যেখানে মানুষ একবার ঢোকার পর শুধু নিখোঁজ নয় বরং তার অস্তিত্বই দুনিয়া থেকে মুছে যায়। আর এই ভিডিওর শেষের জায়গাটি সবচাইতে আলাদা, তাই ওটা যেন মিস করো না। নাম্বার 1, ডেটলপ পাস। 1959 সালে রাশিয়ার ডেটলপ পাসে 9 জন অভিজ্ঞ পর্বতারোহী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর তাদের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। লোকে তো অবাক তখন হয়েছিল যখন দেখা গেল তাদের টেন্ট ভেতর থেকে কাটা ছিল এবং তারা সকলে জুতো ছাড়াই প্রাণ হয়ে বরফের উপর দিয়ে দৌড়েছিল। আর আশ্চর্যের বিষয় হলো তাদের মধ্যে অনেকেরই বুকের পাঁজর ভেঙে গিয়েছিল, কিন্তু শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন মাত্র ছিল না। রিপোর্ট অনুযায়ী সেদিন না ছিল কোনো তুষার ঝড় এবং না হয়েছিল কোনো প্রাণীর আক্রমণ। তাহলে কি করে এমন অবস্থা হলো তাদের, সেটা আজও রহস্য। নাম্বার 2, ওয়াকিগাহার ফরেস্ট, যেটি জাপানে অবস্থিত। এই জঙ্গলে ঢুকলে মোবাইলে সিগন্যাল থাকে না এবং জিপিএস কাজ করে না এবং চারিদিকে অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে যায়। অনেক পর্যটক এই জঙ্গলে ঢুকে আর ফেরত আসতে পারেনি। জাপান সরকার আজও এই জায়গাটি নিয়ে সতর্ক বার্তা দিয়ে থাকে। নাম্বার 3, জোন অফ সাইলেন্স। মেক্সিকোর এই এলাকায় রেডিও, ফোন, স্যাটেলাইট কোনো সিগন্যালই কাজে আসে না। 1970 সালে এখানে একটি ইউএস মিসাইল ভেঙে পড়েছিল। তারপর থেকেই সামরিক রিপোর্টে বলা হয় এখানে অদ্ভুত ম্যাগনেটিক ডিস্টারবেন্স রয়েছে। অনেক মানুষ দাবি করেছে এই এলাকাটিতে সময় স্বাভাবিকের তুলনায় ধীরে চলে। নাম্বার 4, বারমুডা ট্রায়াঙ্গেল। আজ অব্দি এইখানে শত শত জাহাজ এবং বিমান হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে এবং তাদের আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। সেই এরিয়াতে পৌঁছানো মাত্রই পাইলটরা শেষ মুহূর্তে বলে কম্পাস কাজ করছে না, তারা দিক হারিয়ে ফেলেছে এবং তার কিছুক্ষণ পরেই সেই প্লেন অথবা জাহাজটি ভ্যানিশ হয়ে যায়। আজও বিজ্ঞানীরা কনফিউজড, এটা কি ম্যাগনেটিক ফিল্ড নাকি অন্য কিছু। নাম্বার 5, ওয়াই ভ্যাকিউ ফরেস্ট, যেটা রোমানিয়াতে অবস্থিত। এই বনটিকে বলা হয় ইউরোপের বারমুডা ট্রায়াঙ্গেল। তবে এই জায়গাটি কিছুটা আলাদা, কারণ যারা এখানে একবার ঢুকেছে তারা আবার ফিরে এসেছে এবং তারা বলেছে ফরেস্টে ঢোকা মাত্রই হঠাৎ মাথা ঘুরতে শুরু করে আর পুরনো স্মৃতি হারিয়ে যায়। এই জঙ্গলে কেউ কেউ ঘন্টার পর ঘন্টা মিসিং থেকে আবার বাইরে ফিরে এসেছে। বিজ্ঞানীরা আজও এর পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি। তো এই 5টি জায়গা কি শুধুই কাকতালীয় নাকি সত্যিই পৃথিবীতে এমনও কিছু রয়েছে যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি? কমেন্টে আপনার রায় অবশ্যই দিয়ে যাবেন আর ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।